হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো রাক্ষস সিনেমার ট্রেইলার নিয়ে আজকের ডিসকাশন। রাক্ষস সিনেমার ট্রেইলারটা শুরুই হয়েছে কিন্তু একটি হুকড আপ লাইন দিয়ে, যে নারী কিসে আটকায়, মায়ায় নাকি লোভে? এটাই কিন্তু কোয়েশ্চেন ছুড়ে দিয়েছে দর্শকদের দিকে। এবং সিনেমার গল্প আমরা ট্রেইলার দেখে যেটা বুঝতে পারলাম, যে এখানে একটি প্রেমের গল্প রয়েছে, যার এক পাশে আছেন সিয়াম, আরেক পাশে আছেন নায়িকা। সিয়াম খুবই রাফ এবং টাফ একজন ব্যক্তি, যিনি তার প্রেমের জন্য, তার ভালোবাসার জন্য যে কোনো কিছু করে ফেলতে পারেন। সিয়াম ক্যারেক্টারটা যাকে ভালোবাসে তার জন্য সে সবকিছু করতে পারে, সবকিছু বলতে সবকিছু। তার খুশিতে সে খুশি, তার দুঃখে সে দুঃখী, এবং তার চোখে কান্না দেখলে সে নিজেও কান্না করে। এই রকম স্টেটমেন্ট কিন্তু আমরা ট্রেলারে দেখতে পেয়েছি। আর এর পরবর্তীতে আমরা যেটা দেখতে পাই, যে যখনই রিভেঞ্জের সময় আসে, কোনো কারণে যখন তার মধ্যে ক্ষোভের তৈরি হয়, তখন সে কিভাবে রাক্ষস আকারে সমগ্র পৃথিবীর বিভিন্ন অংশ, বিভিন্ন ভাগে সে ধ্বংসযজ্ঞ চালাতে থাকে। মেশিন গান দিয়ে, ছুরি দিয়ে, তলোয়ার দিয়ে কুপিয়ে সবকিছু সাইজ করে দিচ্ছে। এই টিজারের সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে এটা আপনাকে হুকড আপ করে ফেলে শুরু থেকে একদম শেষ পর্যন্ত। ব্যাকগ্রাউন্ড ভয়েসে সিয়াম এবং অন্যান্য চরিত্রের যে কথাগুলো আমরা শুনতে থাকি, সেটা যেন আপনাকে কখনোই দৃষ্টি সরাতে দেয় না, আপনার কানকে সবসময় আটকে রাখে সুপার গ্লু এর মাধ্যমে। এটাই হচ্ছে এই টিজারের সবচেয়ে বড় দিক, যেটা দর্শককে হুকড আপ করে ফেলেছে। আরও একটি পজিটিভ দিক হচ্ছে পাওয়ারফুল অ্যাক্টিং অফ সিয়াম। সিয়ামকে এই ধরনের চরিত্রে কিন্তু আমরা কখনোই দেখতে পাইনি। আমরা অনেক সফট এবং প্রেমিক চরিত্রে সিয়ামকে বিভিন্ন সিনেমাতে দেখেছি, অভিনয় শিল্পী হিসেবে তাকে পারফর্ম করতে দেখেছি, কিন্তু এখানে তিনি যা করেছেন বিয়ন্ড এক্সপেকটেশন। খুবই রাফ এবং টাফ, ভায়োলেন্ট প্রেমিক পুরুষ, এবং তার পুরো শরীর দিয়ে যেন তিনি অভিনয় করছিলেন। অভিনয় তো অবশ্যই পুরো বডি দিয়েই করতে হয়, বাট এখানে তিনি তার প্রতি যে এক্সপেকটেশন, তার চেয়েও বেশি যেন তিনি এখানে দেখছেন, মোর দ্যান 100%। এটাই দর্শক হিসেবে আপনাকে এই টিজারের বা ট্রেলারের সাথে হুকড আপ করে ফেলে। এই ট্রেলারকে আপনাকে আরো বেশি পছন্দ করতে উদ্বুদ্ধ করে। যখন আপনি দেখবেন যে একজন অ্যাক্টর এত ভালো অভিনয় করছেন, সেটা অবশ্যই আপনাকে আনন্দ দেবে। টিজারে নায়িকাকে আমরা খুবই লাস্যময়ী ভঙ্গি দেখতে পেয়েছি, খুব সুন্দর লেগেছে তাকে, যেটা কিন্তু এই ট্রেইলারের আরো একটি শক্তিশালী দিক। এছাড়া অন্যান্য চরিত্রে যারা আছেন, আদিরাজ কিংবা ভিলেন চরিত্রে যে চরিত্রকে আমরা এখানে দেখতে পেয়েছি, বাপের বাপ হিসেবে যে নিজেকে ঘোষণা দিয়েছে, সেটাও কিন্তু একটা আগ্রহ তৈরি করে যে সিনেমাটা দেখতে হবে। এরকম একটা ডিটারমিনেশন আপনার মধ্যে কিন্তু সে তৈরি করে ফেলবে। পুরো ট্রেইলারটা খুবই আকর্ষণীয় ছিল এবং ট্রেইলার কাটটাও খুব ভালো ছিল। খুব সুন্দরভাবে পরিকল্পিত ওয়েতে ট্রেইলারটাকে উপস্থাপন করা হয়েছে, যেটা এই ট্রেইলারের বা এই সিনেমার সবচেয়ে বুস্টিং পয়েন্ট হিসেবে কাজ করেছে বলে আমি মনে করি। পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে রাক্ষস সিনেমার ট্রেইলারটা যেদিন রিলিজ পায়, সেদিন ভাইরাল হয়ে গিয়েছিল। অনেক রাতে ট্রেইলারটাকে রিলিজ দেওয়া হয়েছে, কিন্তু তারপরও ভিউর কোনো কমতি এই ট্রেইলারে ছিল না। হিউজ একটা বুস্ট আপ পেয়েছে রাক্ষস সিনেমাটা এই ট্রেলার থেকে। সো গ্যাপ কোথায় ছিল? পজিটিভ জিনিসগুলো তো আমরা অনেক দেখলাম, কিছু এরিয়া অবশ্যই উল্লেখ করতে হবে যেটা আসলে না হলেও চলতো। যেমন খুবই রাফ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা, কথায় কথায় গালাগাল কিংবা এমন ধরনের সেন্টেন্স এখানে নিয়ে আসা হয়েছে, যেটা হয়তো না হলেও চলতো। আপনারা খুব সহজেই বুঝতে পারছেন, আপনি যদি ট্রেলারটা দেখে থাকেন, বেশ কিছু সেন্টেন্স, বেশ কিছু ওয়ার্ড আপনি এখানে পাবেন, যেটা কিনা আপনাকে ডিস্টার্ব করতে পারে অ্যাজ এ পার্সন। সো এগুলো না থাকলেও কিন্তু ট্রেলারটা খুবই ভালো মানের একটি ট্রেলার ছিল। তো আপনি যদি ট্রেলার দেখে থাকেন, আপনার কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো সিনেমার বিষয় নিয়ে। সেই পর্যন্ত রাক্ষস সিনেমার ট্রেইলার দেখতে থাকুন।